আমাদেরকে ৭১-এর অপোজিটে দাঁড় করানো হচ্ছে, ২৪ আর ৭১-কে একে অপরের পরিপূরক বলা হচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু ওই জায়গায় দাঁড়াই না। মুক্তিযুদ্ধ হচ্ছে আমার দেশের স্বীকৃত হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। সেই হাতিয়ারের দরুনই আমার এতটুকু সাহস হয়েছে যে ২৪-এ আমি আবার ভেবেছি যে না, আমার স্বাধীনতা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই স্বাধীনতার গুরুত্বপূর্ণ কিন্তু আমার ৭১ থেকে এসেছে, কারণ ৭১-এ যদি আমি স্বাধীন না হতাম তাহলে কিন্তু আমি মানে একজন অন্য একজনের আন্ডারে থাকার যে প্রসিডিউর, সেই প্রসিডিউরে বিশ্বাস করতাম। সেই প্রসিডিউরের বিশ্বাস না করার যে প্রবণতা, সেটা কিন্তু আমাদের ৭১-এর মাধ্যমেই আসে। আমার নিজের নানা মুক্তিযোদ্ধা, আমাদের যদি ফ্যামিলি গুনি, আমরা যতই আমরা রাজাকারের স্লোগান দিই, আমরা জানি যে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে খুঁজলে ১-২জন মুক্তিযোদ্ধা পাওয়া যাবে যারা সশস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ আমাদের কাছে অনেক বড় একটা ইন্সপায়ারেশন। সেই ইন্সপায়ারেশনের জায়গা থেকেই কিন্তু আমরা আজকে ২৪-এ দাঁড়িয়ে আছি এবং আমরা বলি যে আমাদের স্বাধীনতা দরকার আছে। আমরা কোনো দলের বা কোনো মতের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটার সাথে ২৪-কে তুলনা করাটাই ঠিক হবে না, যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, কারণ কিছু মানুষের এজেন্ডা সর্বদাই থাকে যে একটি জায়গাকে ডিরেক্ট অ্যাটাক করা। আমাদের ৭১-কে অ্যাটাক করা বা গণঅভ্যুত্থান বা ২৪-কে অ্যাটাক করাও কিন্তু একটা নির্দিষ্ট সংগঠনের বা নির্দিষ্ট মানুষের অ্যাক্টিভিটিস। আমরা কখনোই বলতে পারি না যে ২৪-এর যে আন্দোলন সেটার পরবর্তীতে দেখেন যেখানে ৭১ নিয়ে মানুষ বিতর্ক করছে, সেখানে কিন্তু আবার তর্কও হচ্ছে, সেখানে কিন্তু আমরা যুক্তিও দিচ্ছি। আমাদের কথা হচ্ছে ৭১-কে আমরা যখন এস্টাবলিশ করব, একদম অ্যাকচুয়াল যে স্টোরি সেটার ভিত্তিতে এস্টাবলিশ করব। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন বই পড়তাম, আমরা যেমন বঙ্গবন্ধুর সম্বন্ধে পড়তাম, তেমনি জিয়াউর রহমানের সম্বন্ধে পড়তাম, তেমনি মুক্তিযুদ্ধে যারা একদম সম্মুখ সারির ছিল, যারা বীর উত্তম ছিল, বীর বিক্রম ছিল, প্রত্যেককে আমরা মনে করতাম। কিন্তু ৭১ যখন এই ১৭ বছরের গভর্নমেন্ট ছিল, তখন আমরা সেটাকে এককেন্দ্রিক করে ফেলেছি। এখন বলবেন যে কেন এত আলোচনা হয় ৭১-কে নিয়ে? কারণ আমরা এই যে ২৪-এর পরবর্তী সময়ে একটা জেনারেশন আছে আমাদের থেকেও যারা পড়ে, যারা একদম জন্মসূত্র শুনে এসেছে যে বঙ্গবন্ধু ছাড়া আসলে কোনো কিছুই এক্সিস্ট করে না, ৭১-এর শুধু একমাত্র সূত্রপাত একজন ব্যক্তিকে ঘিরে। তখনই কিন্তু তাদের মধ্যে প্রশ্নটা জাগে, কারণ তারা সারা বছর শুনেছে যে আমাদের লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা এসেছে। সেই জায়গায় যখন দাঁড়িয়ে তারা শুনে যে না, একজন ব্যক্তি কেন্দ্রিক, তখন কিন্তু তাদের মনে প্রশ্ন জাগে। কারণ জুলাইকে কিন্তু আমরা যতই যেই বলুক, জুলাইয়ের ইন্সপিরেশনে যে যাই করুক, কিন্তু জুলাই কিন্তু এক কেন্দ্রিক না। জুলাই প্রত্যেকটা দলের অবদান, ঠিক ৭১ কিন্তু প্রত্যেকটা মানুষের অবদান, প্রত্যেকটা বাঙালির অবদান। সেই প্রত্যেকটা বাঙালিকে কেন জাস্টিফাইড করা হচ্ছে না, তাদেরকে কেন স্বীকার করা হচ্ছে না, সেটি আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন কিন্তু কখনোই এখানে না যে ৭১ কি আমাদের জন্য রিলায়েবল কি না। ৭১ ছাড়া আমরা জাতি হিসেবে অগণ্য। সেই জায়গায় ৭১ আমাদের কাছে সবচেয়ে বড় কাউন্টেবল জায়গা। সেই জায়গায় ৭১-কে কেন বিকৃত করা হবে? ২৪-কে বা ৭১-কে বিকৃত করা যাবে না। ৭১-এর যে অরিজিনাল স্টোরি, যে অরিজিনাল প্রেক্ষাপট, সেখানে যে অপরাধী তাকে অপরাধী বলতে হবে, যে খুনি তাকে খুনি বলতে হবে, রেপিস্টকে রেপিস্ট বলতে হবে। আন্দোলনে আমাদের যে স্বাধীনতায় যাদের ভূমিকা সর্বোচ্চ আলোচনার মূল বিন্দু হতে পারে, সেই মানুষকে রিকগনাইজ করতে হবে। দেখেন, আমরা কিন্তু দুটো দলের না, কিন্তু আমরা কিন্তু জিয়াউর রহমানকে ওন করি, কারণ তার আদর্শের কারণে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমি কিন্তু বলতে বাধ্য হব যে হ্যাঁ, তিনি একজন মুক্তিযোদ্ধার সম্মুখ সারির যোদ্ধা। তাকে তার পদ পদবী বা তার মুক্তিযুদ্ধে তার অবদানকে আমরা কখনোই ক্ষীণ করতে পারবো না। ঠিক একইভাবে আমি বঙ্গবন্ধুকেও ক্ষীণ করতে চাই না। কিন্তু কেউ যদি আমাকে বলে যে বঙ্গবন্ধুকে উপরে রাখতে হবে, বাকিদেরকে নিচে রাখতে হবে, তখন কিন্তু আমি প্রশ্ন করব কেন রাখতে হবে। কারণ আমরা যে জেনারেশন এসেছি, আমরা প্রশ্ন করি যে কেন এটা হবে। সেই জায়গা থেকে আমি অবশ্যই প্রশ্ন করব যে কেন হচ্ছে, কেন হবে। যারা হিজাব পরে, তারা হিজাব পরার কারণে ব্যাশিং হচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি আমাকে বলেন, এই যে হিজাব পরার কারণে ব্যাশিং হচ্ছে, সেটি নিয়ে আর বাকি যেই মতাদর্শের লোকজন আছে, কেউ কি কথা বলেছে? বলেনি। ঠিক একইভাবে যখন আমরা ব্যাশিং হই, আমরা বিভিন্ন জায়গায় কথার সম্মুখীন হই, তখন কিন্তু আমরা যখন বলি যে আমাদেরকে একপাক্ষিক কোনো একটা জামাত শিবির বা এই এজেন্ডার লোকজন আমাদেরকে কটূক্তি করছে, তখন কিন্তু আবার
যারা হচ্ছে এই ধরনের মতাদর্শ, যারা হিজাব নিয়ে কথা বলছে, তারা কিন্তু আমাদের পাশেও দাঁড়ানোর কথা, যে আপনারা কথা বলছেন